হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু উইংম্যাথ একাডেমি। আজকে আমরা ক্লাস 12 এর প্রবাবিলিটি চ্যাপ্টারের কিছু এমসিকিউ করব। এই প্রশ্নগুলি ছায়া প্রকাশনীর ক্লাস 12 এর যে বইটা আছে সেম 3 এর জন্য, মানে ফার্স্ট পার্ট সেম 3 এর জন্য যে বইটা আছে সেই বই থেকে নেওয়া হয়েছে এবং এই বইয়ের সংস্করণ হচ্ছে ফেব্রুয়ারি 2025। এই ফেব্রুয়ারি 2025 সালের বইয়ের থেকেই প্রশ্নগুলো আমরা করব। সমস্ত সমাধান দেওয়া হবে, তো তোমরা এই চ্যানেলে চোখ রাখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, পেজ 526, সেমিস্টার 3 এর যে বইটা আছে সেটার 526 পেজের কনভেনশনাল টাইপ থেকে আমরা স্টার্ট করছি প্রবাবিলিটি চ্যাপ্টার। প্রথম অঙ্কটা কি বলছে দেখো, নিচের প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য। এর দাগেরটা বলছে একটি খনিজ নমুনায় তামা থাকার সম্ভাবনা 0.28 এবং তামা ও লোহা থাকার সম্ভাবনা 0.36। তাহলে দেখো, আমরা যদি তামা থাকার সম্ভাবনাকে পি অফ সি ধরি, তাহলে পি অফ সি কত হচ্ছে 0.28 এবং তামা ও লোহা দুটোই থাকার সম্ভাবনা, তার মানে পি অফ সি ইন্টারসেকশন এফ, এফ ফর লোহা অর্থাৎ আয়রন, এটা হচ্ছে 0.36। তাহলে পি অফ সি ইউনিয়ন এফ কত হবে, এটা ইকুয়াল টু 1 হওয়ার কথা। আমরা ধরে নিচ্ছি যে এই খনিজ নমুনায় শুধু তামা ও লোহা এই দুটোই আছে। তাহলে পি অফ সি ইউনিয়ন এফ ইকুয়াল টু পি অফ সি প্লাস পি অফ এফ মাইনাস পি অফ সি ইন্টারসেকশন এফ। তাহলে পি অফ সি হচ্ছে 0.28 আর পি অফ সি ইন্টারসেকশন এফ হচ্ছে 0.36। আর তাহলে পি অফ এফ কত হচ্ছে, পি অফ এফ বেরোচ্ছে পি অফ এফ ইকুয়াল টু এটা হচ্ছে মাইনাস পি অফ এফ মাইনাস 0.8 ইকুয়াল টু 1। তাহলে দেখো, এখান থেকে আমরা পি অফ এফ তাহলে কত পাচ্ছি 1.08। এটা হচ্ছে গ্রেটার দেন 1, তার মানে এটা হতে পারে না। তার মানে এই খনিজ নমুনায় 0.28 তামা থাকার সম্ভাবনা এবং তামা ও লোহা থাকার সম্ভাবনা 0.36, এটা হতে পারে না। কারণ এক্ষেত্রে আমরা তাহলে পি অফ এফ শুধু লোহা থাকার সম্ভাবনা আমরা পেয়ে যাচ্ছি একের থেকে বেশি, যেটা সম্ভাবনা সেটা এবং একের থেকে বেশি সম্ভাবনা হওয়া সম্ভব নয়। ঠিক আছে, এবার দেখো বি এরটা কি বলছে, এ ও বি দুটি ঘটনা স্বাধীন হলে এ ও এ ইন্টারসেকশন বি ঘটনা দুটিও স্বাধীন হবে। তাহলে এ ও বি ঘটনা দুটি স্বাধীন, তাহলে কি পি অফ এ ইন্টারসেকশন বি কি হবে, পি অফ এ মাল্টিপ্লাইড বাই পি অফ বি। তাহলে আমাদেরকে দেখতে হবে যে এ ও এ ইন্টারসেকশন বি এই ঘটনা দুটি স্বাধীন হবে কি হবে না। তাহলে দেখো, আমরা কি বার করব, পি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, তাহলে এবার দেখো এ ইন্টারসেকশন বি, এটা আসলে এ ইন্টারসেকশন বি এর সাথে সমান, কারণ এ ইন্টারসেকশন এ করলে এই হবে এবং তার সাথে ইন্টারসেকশন বি করলে এ ইন্টারসেকশন বি হবে। তাহলে এটা পি অফ এ ইন্টারসেকশন বি হবে, এটা সমান সমান পি অফ এ গুণ পি অফ বি, কারণ পি অফ এ ইন্টারসেকশন বি ছিল পি অফ এ ইন্টু পি অফ বি, ঘটনা দুটি স্বাধীন বলে। তাহলে অতএব এ ও এ ইন্টারসেকশন বি ঘটনা দুটি স্বাধীন। ঠিক আছে, তাহলে বি এর অপশনটা কারেক্ট। এবার দেখো সি এর অপশনটা কি বলছে, এ ও বি ঘটনা দুটি স্বাধীন হলে এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট ঘটনা দুটিও স্বাধীন হবে। এটা একবার চেক করে দেখি। তাহলে বলছে এ ও বি স্বাধীন ঘটনা, তাহলে আমাকে চেক করতে বলেছে এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট। তাহলে আমরা বার করব পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবার দেখো ডি মর্গানস ল কি বলছে, সেট থিওরিতে তোমরা শিখেছো ডি মর্গানস ল, যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট থাকলে এটা হবে
এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, পি অফ এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্টের প্রবাবিলিটি। তাহলে কমপ্লিমেন্টের প্রবাবিলিটি কি হবে, 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। এবার পি অফ এ ইউনিয়ন বি কি হবে, এখানে আমরা লিখছি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস কি পি অফ এ ইন্টারসেকশন বি। এবার দেখো এখানে বলেছে এ ও বি ঘটনা দুটি স্বাধীন, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কি হবে, পি অফ এ গুণ পি অফ বি। এটা স্বাধীন ঘটনা বলে লিখতে পারবো। এবার এখানে পি অফ এ ইন্টারসেকশন বি এর জায়গায় লিখবো পি অফ এ প্লাস পি অফ বি, আর পি অফ এ ইন্টারসেকশন বি এর জায়গায় লিখবো পি অফ এ গুণ পি অফ বি। ওকে, এরপর দেখো 1 মাইনাস পি অফ এ মাইনাস পি অফ বি প্লাস পি অফ এ ইন্টু পি অফ বি। এবার আমরা এখান থেকে একটা থেকে পি অফ, এখান থেকে ধরো পি অফ বি কমন নিলাম, তাহলে এখান থেকে 1 মাইনাস পি অফ এ যাচ্ছে, এটা কমন আছে, এটা এক জায়গায় আছে, আর এখান থেকে পি অফ বি কমন নিলে মাইনাস পি অফ বি কমন নিচ্ছি, তাহলে 1 মাইনাস পি অফ এ। তাহলে আমরা কি পেলাম, 1 মাইনাস পি অফ এ, এইটা গুণ 1 মাইনাস পি অফ বি। এবার দেখো 1 মাইনাস পি অফ এ আছে, তাহলে এটা হবে পি অফ এ কমপ্লিমেন্ট গুণ পি অফ বি কমপ্লিমেন্ট, কারণ তোমরা জানো যে পি অফ এ কমপ্লিমেন্ট হচ্ছে 1 মাইনাস পি অফ এ। ওকে, তাহলে এবার দেখো আমরা পেয়ে গেলাম যে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু, আমরা পেলাম পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট এই দুটিও স্বাধীন ঘটনা এখান থেকে আমরা পেলাম। তাহলে অতএব এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট দুটি ও স্বাধীন ঘটনা। ঠিক আছে, তাহলে আমরা সি এর দাগেরটাও পেলাম সঠিক, তাহলে বি আর সি দুটোই সঠিক। এবার ডিটা চেক করবো, পি অফ এ নট ইকুয়াল টু 0 কমা পি অফ বি নট ইকুয়াল টু 0 এবং এ ও বি ঘটনা দুটি স্বাধীন হলে তারা পরস্পর পৃথকও হতে পারে। তাহলে কি বলছে, ডি এরটা তাহলে কি বলছে, এ পি অফ এ নট ইকুয়াল টু 0 এবং পি অফ বি নট ইকুয়াল টু 0 এবং এ ও বি স্বাধীন ঘটনা, স্বাধীন ঘটনা। তাহলে বলছে যে পি অফ, তাহলে বলছে যে এ ও বি পৃথক ঘটনা হতে পারে, পৃথক ঘটনা হতে পারে, এটা চেক করতে হবে। পৃথক ঘটনা মানে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5। ঠিক আছে, পৃথক ঘটনা মানে এরকম ভেন ডায়াগ্রামে যদি আমরা আঁকি, তাহলে এটা এ এটা বি, এই দুটো হচ্ছে পৃথক ঘটনা। তাহলে ইন্টারসেকশনটা 5, তাহলে ইন্টারসেকশনটা 5 হলে পি অফ এ ইন্টারসেকশন বি হবে হচ্ছে 0, কারণ যে ঘটনাটা 5 তার প্রবাবিলিটি হচ্ছে 0। এবার এখানে বলেছে দেখো দুটো স্বাধীন ঘটনা এ ও বি, তাহলে দুটো স্বাধীন ঘটনা হওয়ার জন্য পি অফ এ ইন্টারসেকশন বি কি হবে, পি অফ এ ইন্টু পি অফ বি, তাহলে এটা হচ্ছে ইকুয়াল টু 0। এবার দেখো বলছে যে এখানে প্রথমেই বলে দিয়েছিল যে পি অফ এ আর পি অফ বি দুটোর কোনোটাই 0 নয়। ঠিক আছে, তাহলে যেহেতু পি অফ এ নট ইকুয়াল টু 0 এবং পি অফ বি নট ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, দ্যাট ইমপ্লাইজ পি অফ এ ইন্টু পি অফ বি নট ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে ধরে নিয়েছিলাম যে এ ও বি পৃথক ঘটনা হতে পারে, সেটা ধরে আমরা দেখেছিলাম যে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5 হচ্ছে, এবং এ ইন্টারসেকশন বি যদি 5 হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি হবে 0। এবং আমরা দেখলাম যে যেহেতু দেওয়া আছে যে পি অফ এ নট ইকুয়াল টু 0 এবং পি অফ বি নট ইকুয়াল টু 0 এবং এ ও বি স্বাধীন ঘটনা, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি হবে পি অফ এ ইন্টু পি অফ বি, এবং দুটো 0 না হওয়ার কারণে এই দুটোকে মাল্টিপ্লাই করলেও 0 হবে না, তাহলে এটা ভুল ধরেছি আমরা।
তাহলে এ আর বি পৃথক ঘটনা হবে না যদি তারা দুটো স্বাধীন ঘটনা হয় এবং তাদের মধ্যে দুটোই যদি নন জিরো প্রবাবিলিটি থাকে, তাহলে তারা কখনোই পৃথক ঘটনা হবে না। তাহলে ডি এর অপশনটা ভুল আছে। তাহলে ডি এর অপশনটা ভুল আছে আর এ এর অপশনটা ভুল আছে, এবং এখানে দেখলাম যে বি আর সি এই দুটো অপশন কারেক্ট আছে। ঠিক আছে, পরের অঙ্কে যাচ্ছি 2 নম্বর। 2 নম্বরের প্রশ্নটা কি বলছে দেখো, যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে নিচের কোনটি সত্য। এখানে বলছে পি অফ এ ইউনিয়ন বি ইজ লেস দ্যান ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। তাহলে আমরা কি জানি, পি অফ এ ইউনিয়ন বি, এটা আমরা সূত্র জানি যে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এবার বলেছে দেখো যে কোনো দুটো ঘটনা, আমাদের যে কোনো দুটো ঘটনা, দুটো র্যান্ডম ঘটনা, তো পি অফ এ ইন্টারসেকশন বি আমরা জানি যে কোনো ঘটনা এটা 1 থেকে ছোট এবং 0 থেকে বড় অথবা সমান, 0 থেকে 1 মধ্যে থাকে। তাহলে দেখো এই যে পি অফ এ ইন্টারসেকশন বি আছে, এটা 0 থেকে বড় অথবা সমান। এবার আমরা এই যে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি করছি, এখান থেকে এটা একটা 0 থেকে বড় অথবা সমান। যদি 0 হয় এটা, তাহলে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ, এটা ইকুয়াল টু কি হবে, এটা ইকুয়াল টু হবে পি অফ এ প্লাস পি অফ বি, যদি পি অফ এ ইন্টারসেকশন বিটা 0 হয়। এবার সব থেকে নিম্ন হবে এটা 0 বা তার থেকে বড়। এবার যদি 0 থেকে বড় হয় তাহলে কি হবে, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটা পি অফ এ প্লাস বি থেকে ছোট হয়ে যাবে। বুঝতে পারছো, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটা পি অফ এ প্লাস পি অফ বি এর থেকে ছোট হবে। কারণ কি বললাম, এ ইন্টারসেকশন বি এর প্রবাবিলিটি সব থেকে কম 0 হতে পারে, 0 থেকে বড় হবে বা 1 থেকে ছোট হবে। তাহলে 0 হলে একমাত্র এই দুটো সমান হবে, পি অফ এ এর সাথে পি অফ বি দুপাশ সমান হবে। আর যদি 0 থেকে বড় হয় তাহলে এই পুরো কোয়ান্টিটিটা পি অফ এ প্লাস বি এর থেকে ছোট হবে। ওকে, বোঝা গেল? তাহলে এখানে দেখো লিখেছে, আর দেখো এই পাশের এই যে কোয়ান্টিটিটা, এটা কি, পি অফ এ ইউনিয়ন বি। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, পি অফ এ ইউনিয়ন বি ইজ লেস দ্যান ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। তাহলে এর অপশনটা সঠিক, পি অফ এ ইউনিয়ন বি ইজ লেস দ্যান ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। তাহলে বাকিগুলো আমরা চেক করব না, বাকিগুলো অবশ্যই মিথ্যা হবে। এবার দেখো যে কোনো দুটো ঘটনা বলেছে, তবুও চেক করছি। যে কোনো দুটো ঘটনা বলেছে পি অফ এ বাই বি এটা গ্রেটার দেন পি অফ বি বাই এ হবে। তাহলে পি অফ এ বাই বি মানে বি ঘটে গেছে তারপরে এ হবে, এ শর্তাধীন বি, মানে বি আগে ঘটে গেছে তারপরে এ ঘটছে। তাহলে এটা কি হবে, পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ বি। আর এটা এখানে কি বলছে, পি অফ এ বি ইন্টারসেকশন এ মানে বি ইন্টারসেকশন এ ডিভাইডেড বাই পি অফ এ। তাহলে এখানে এটা থেকে আমরা কি পাচ্ছি, এই যদি এই সম্পর্কটা সত্যি ধরে নেই তাহলে পাচ্ছি পি অফ এ ইজ গ্রেটার দেন পি অফ বি। ঠিক আছে, তাহলে কারণ পি অফ বি ইন্টারসেকশন এ আর এ ইন্টারসেকশন বি দুটোই সমান, তাহলে এখান থেকে এইটা ধরে নিয়ে এইটা পাচ্ছি। কিন্তু এটা তো এখানে বলে যায়নি যে এই দুটো ঘটনার জন্য পি অফ এ প্রবাবিলিটি অফ এ ইজ গ্রেটার দেন প্রবাবিলিটি অফ বি। তার মানে এটা নিশ্চিত রূপে আমরা বলতে পারবো না যে এটা সঠিক হবে কিনা। তাহলে 3 দাগেরটা চেক করি, পি অফ এ ইন্টারসেকশন বি ইজ লেস দেন পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 1। তাহলে বলছে যে পি অফ এ ইন্টারসেকশন বি ইজ less than equal to p of a plus p of b minus 1। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, p of a ইউনিয়ন b আমরা সূত্রে জানি যে এটা ইকুয়াল টু p of a plus p of b minus p of a intersection b। এবার বলেছে a ও b দুটো যে কোনো ঘটনা, আবারও বলছি যে a ও b যে কোনো ঘটনা আছে,
এ দুটোকে সম্পূর্ণ ঘটনা বলে দেয়নি, তার মানে যে এ ইউনিয়ন বি ইকুয়াল টু যে পুরো ইউনিভার্সাল সেট হবে বা মানে সম্পূর্ণ যে স্যাম্পল স্পেসটা হবে সেটা যে বলে দেয়নি। তার মানে যে পি অফ এ ইউনিয়ন বিটা যে 1 হবে সেটা আমাদের কাছে কোনো সিওরিটি নেই। তার মানে এটা আমরা লিখতে পারি যে দেখো এদিকে আমরা যদি পি অফ এ ইন্টারসেকশন বিটাকে আমরা সমান চিহ্নের এপাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে, আর পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস এটা পি অফ এ ইউনিয়ন বি হবে। ঠিক আছে, এটাকে এপাশে আনলাম আর এটাকে এপাশে নিয়ে গেলাম। এবার পি অফ এ ইউনিয়ন বি যেহেতু 1 আমরা জানি না, তার মানে হচ্ছে এ ইউনিয়ন বি যে সমস্ত স্যাম্পল স্পেসটা হবে সেটা আমরা জানি না, সেই জন্য এ ইউনিয়ন বি কে আমরা সম্পূর্ণ ঘটনা বলতে পারবো না, এবং সেই জন্য পি অফ এ ইউনিয়ন বি 1 হবে না, এটা নট ইকুয়াল টু 1। ওকে, তাহলে আমরা বলতে পারবো না যে এটা এই সম্পর্কটা সত্যি হবে। ঠিক আছে, যে পি অফ এ ইন্টারসেকশন বি ইজ লেস দ্যান ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 1। যদি এ ও বি সম্পূর্ণ ঘটনা হতো, সম্পূর্ণ ঘটনা মানে এ ইউনিয়ন বি যদি পুরো স্যাম্পল স্পেসটা হতো, তাহলে আমরা বলতে পারতাম যে পি অফ এ ইউনিয়ন বিটা হচ্ছে 1। ওকে, তাহলে এই রিলেশনটা সঠিক হতো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে ডি এর দাগেরটা কি বলছে দেখো, পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু পি অফ 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখানে এটা কি বলছে, পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটা দিয়েছে। পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, তাহলে আমরা এক্ষুনি দেখলাম ডি মর্গানস ল থেকে যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দিস ইজ ইকুয়াল টু কি হবে, এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এবার যদি দুদিকে পি চাপাই তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু পি অফ এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট, তাহলে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি, এটা হবে। এটা যে কোনো ঘটনার জন্য সত্যি যে এ কমপ্লিমেন্টের যে প্রবাবিলিটি হবে সেটা হবে পি অফ প্রবাবিলিটি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। ওকে, তাহলে এটা ইকুয়াল টু কি হলো, পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু কি দাঁড়ালো আসলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, কিন্তু এখানে দেওয়া ছিল এ ইন্টারসেকশন বি, তাহলে এটাও ভুল স্টেটমেন্ট। ওকে, তাহলে ডি এরটাও ভুল আছে, তাহলে ডি এরটা ভুল, সি এরটা ভুল, বি এরটাও ভুল, তাহলে এরটা একমাত্র সম্পূর্ণরূপে সঠিক। কারণ আমি বললাম যে বি এরটা আমরা বলতে পারি না যে পি অফ এ ইজ গ্রেটার দ্যান পি অফ বি, এখানে কোনো ইনফরমেশন দেওয়া নেই। ওকে, 3 নম্বর প্রশ্নটা কি বলছে দেখি। 3 নম্বর, যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে নিচের কোনটি সত্য। পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দ্বারা এ এবং বি ঘটনা না ঘটার সম্ভাবনা প্রকাশিত হয়। তাহলে আমরা আবার দেখলাম যে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা আসলে কি ছিল, পি অফ এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট, এটা আমরা লিখতে পারি। তাহলে এ ইউনিয়ন বিটা কি ছিল, এ ইউনিয়ন বিটা ছিল এ অথবা বি দুটো ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। তাহলে এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট মানে কি, দুটো ঘটনাই না ঘটার সম্ভাবনা, দুটোর মধ্যে কোনোটাই ঘটবে না। এবং এখানে কি বলছে যে এ এ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দ্বারা এ এবং বি ঘটনা না ঘটার সম্ভাবনা প্রকাশিত হয়, তাহলে এটা সঠিক। তাই এখানে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে কি, এ ঘটনাও ঘটবে না আবার বি ঘটনাও ঘটবে না, কারণ এ ইউনিয়ন বি দ্বারা বোঝায় কি এ অথবা বি ঘটনা ঘটার সম্ভাবনা, অথবা বি ঘটনা ঘটার সম্ভাবনা। এবং এটার দ্বারা বোঝায় যে এ এবং বি এই দুটো ঘটনাও বোঝাচ্ছে, এ ইউনিয়ন বি দ্বারা বোঝায় যে এ ঘটনা ঘটবে বা বি ঘটনা ঘটবে বা এ ও বি দুটো ঘটনা একসাথে ঘটবে, এই তিনটে প্রকাশিত হয়।
তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট দ্বারা কি বোঝাবে, যে এ ঘটনাও ঘটবে না এবং বি ঘটনাও ঘটবে না। তাহলে এটা সঠিক, এর দাগেরটা সঠিক। বি এর দাগেরটা কি বলছে, যদি এ বি সি তিনটি ঘটনা পরস্পর পৃথক এবং সম্পূর্ণ ঘটনা সমূহ হয়, তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু 1। যদি এ ও বি ও সি এই তিনটে ঘটনা সম্পূর্ণ ঘটনা হয়, তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তার মানে এটা যদি সম্পূর্ণ ঘটনা হয়, একটা সম্পূর্ণ ঘটনার প্রবাবিলিটি কত হয়, 1 হয়, তাহলে এটা ইকুয়াল টু 1 হবে। এবং এখানে যদি পরস্পর পৃথক নাও দেওয়া থাকতো, এখানে যদি পরস্পর পৃথক নাও দেওয়া থাকতো, তাহলে যদি এই তিনটে এ বি সি সম্পূর্ণ ঘটনা যদি হতো, তাহলে এ প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটাও 1ই হতো। কারণ যেহেতু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তিনটেকে ইউনিয়ন করলে সম্পূর্ণ ঘটনা হয়, তিনটে ঘটনা পরস্পর পৃথক এটা না দিলেও সম্পূর্ণ ঘটনা হওয়ার জন্য এই তিনটেকে ইউনিয়ন করলে আমরা তার প্রবাবিলিটি 1 পেতাম। এরপর সি এর জায়গাটা কি বলছে দেখো, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট দ্বারা এ ও বি ঘটনা দুটি একসঙ্গে ঘটার সম্ভাবনা প্রকাশিত হয়। তাহলে এখানে দেখো বলছে যে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট দ্বারা কি প্রকাশিত হয়, এ ও বি দুটো একসঙ্গে ঘটার সম্ভাবনা। তার মানে কি এ ও বি একসাথে ঘটার সম্ভাবনা কিভাবে, মানে সেটটা কিভাবে প্রকাশ করা হবে, এ ইন্টারসেকশন বি দিয়ে। তার মানে এ ইন্টারসেকশন বি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা মানে হচ্ছে এ এবং বি দুটোই একসাথে ঘটার সম্ভাবনা। তাহলে আমাকে এখানে কি বলেছে, যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট দ্বারা এইটা প্রকাশিত হয়। আমাকে দেখতে হবে যে এই প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এটা ইকুয়াল টু এইটা হচ্ছে কিনা। তো আমরা এখানে চেক করছি। তাই আবার ডি মর্গানস ল তোমরা জানো যে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট। আর কোনো সম্ভাবনার কমপ্লিমেন্ট থাকলে, মানে কোনো ঘটনার কমপ্লিমেন্ট থাকলে সেটা কি হয়, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটা হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তার মানে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট দ্বারা বোঝায় যে এ এবং বি দুটো ঘটনার কোনোটাই ঘটবে না। তাহলে সি এর দ্বারা একটা ভুল। ডি এরটা কি বলছে দেখো, একটি যথেচ্ছ পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বি যদি একটি যৌগিক ঘটনা এবং এ একটি সরল ঘটনা হয়, তবে পি অফ এ ইজ লেস দ্যান ইকুয়াল টু পি অফ বি। তাহলে বলছে একটি যদিচ্ছ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বি একটি যৌগিক ঘটনা আর এ একটি সরল ঘটনা। এবার এখানে যে সম্পর্কটা দেওয়া আছে পি অফ এ ইজ লেস দ্যান ইকুয়াল টু পি অফ বি, এই সম্পর্কটি সবসময়ের জন্য সত্যি নয়। এই সম্পর্কটি একমাত্র সত্যি যখন এ ইজ এ সাবসেট অফ বি হবে। মানে এই যে বি যৌগিক ঘটনাটা আছে, এই যে যৌগিক ঘটনার একটি সাবসেট বা এই যৌগিক ঘটনার একটি সরল ঘটনা হিসেবে এ থাকবে। তার মানে যৌগিক ঘটনা মানে হচ্ছে কয়েক বা কতগুলি সরল ঘটনা নিয়ে তৈরি একটি ঘটনা, এবং সরল ঘটনা হচ্ছে একটি মাত্র সরল ঘটনা যেটার আর কোনো আলাদা কোনো ঘটনা নেই। তাহলে এই এ সরল ঘটনাটি যদি বি যৌগিক ঘটনার সাবসেট হয়, তবেই এই সম্পর্কটি সঠিক হবে। না হলে এ একটি সরল ঘটনা এবং বি একটি যৌগিক ঘটনা হলেও পি অফ এ গ্রেটার দ্যান ইকুয়াল টু পি অফ বি হতে পারে। ঠিক আছে, তাহলে এই ডি এর দাগেরটাও ভুল আছে। তাহলে সি আর ডি ভুল, কিন্তু এ ও বি দুটো সঠিক। ঠিক আছে, 4 দাগের প্রশ্নটা কি বলছে দেখি। 4, নিচের বিবৃতিগুলির কোনটি সত্য। এখানে আবার বলছে এ ও বি দুটি অধীন ঘটনা হলে প্রবাবিলিটি অফ এ গিভেন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ হবে। অধীন ঘটনা মানে দুটো স্বাধীন ঘটনা নয়, একটা আরেকটার উপর নির্ভরশীল। তাহলে বলছে যে এ ও বি ঘটনা দুটি অধীন ঘটনা হলে প্রবাবিলিটি অফ
A given B complement this is equal to probability of A হবে। আচ্ছা, তাহলে আমরা জানি যে probability of A by B কি হয়, এটা হয় probability of A intersection B divided by probability of B। তাহলে এখানে কি হবে, probability of A intersection B complement divided by probability of B complement। তাহলে দেখো এখানে probability of A intersection B complement, এবার দেখো দুটো ঘটনা যে কোনো ঘটনা হলেও, আমরা ধরি এর দুটো পৃথক বা স্বাধীন তো নয়, অধীন ঘটনা, পৃথক ঘটনা না হলেও এ ইন্টারসেকশন, এটা যদি এ হয় আর এটা যদি বি সেট হয় আর এটা যদি সম্পূর্ণ ইউনিভার্সাল সেট হয়, তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কি হবে, এ হবে। তাহলে এটা প্রবাবিলিটি অফ এ হলো, ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট কি হবে, 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। ঠিক আছে, তাহলে এটা 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। তাহলে এই যে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি, এটা তো নন জিরো হবে সবসময়। তাহলে এই যে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি আছে, এটার তো নিশ্চয়ই কোনো ভ্যালু থাকবে। প্রবাবিলিটি অফ বি এ যদি ভ্যালু 1 হয়ে যায় তাহলে 0 হয়ে যাবে, আনডিফাইন্ড হয়ে যাবে। এবার যদি অন্য কোনো ভ্যালু থাকে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি হলে এটা অলওয়েজ একটা ভ্যালু থাকবে। এবার যদি প্রবাবিলিটি অফ বি এর ভ্যালু 0 হয়ে যায়, ঠিক আছে, তাহলে এটা প্রবাবিলিটি অফ এ ডিভাইডেড বাই 1 হবে। ওকে, এবার যদি প্রবাবিলিটি অফ এটাকে যদি প্রবাবিলিটি অফ এ হতে হয়, তাহলে এটাকে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি কে 0 হতে হবে, সরি এটাকে 1 হতে হবে, 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি কে 1 হতে হবে, তার মানে প্রবাবিলিটি অফ বি কে আলটিমেটলি 0 হতে হবে। তাহলে বি, এই যে ঘটনাটা হবে এটাকে ফাই হতে হবে, কারণ যে ঘটনার প্রবাবিলিটি 0 সেটার মধ্যে কোনো স্যাম্পল স্পেসে কোনো এলিমেন্ট থাকে না, কোনো ইভেন্ট নেই তার মধ্যে। তাহলে এ ও বি তাহলে কি করে দুটো অধীন ঘটনা হলো, বির মধ্যে তো কোনো এলিমেন্টই নেই, তাহলে এ আর বি কে অধীন ঘটনা বলা যাবে না। কারণ বি যদি ফাই হয় তাহলে এ বি এর উপর কোনোভাবেই নির্ভর করছে না, এ আর বি স্বাধীন ঘটনা হয়ে যায়, তাহলে অধীন ঘটনা থাকে না, তাহলে এইটা ভুল হচ্ছে। এবার বলছে বি এর দ্বারাটা বলছে এ ও বি দুটি পরস্পর পৃথক ঘটনা না হয় তবে এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি হবে। আচ্ছা, এখানে বলছে পি অফ এ ও বি দুটি পৃথক ঘটনা নয়, তাহলে পৃথক ঘটনা নয় বলে পি অফ এ ইন্টারসেকশন বি দিস ইজ নট ইকুয়াল টু 0। কারণ কি, এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু ফাই, আর ওই জন্য পি অফ এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু 0। তাহলে পি অফ এ ইউনিয়ন বি এটা ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এইটা যেহেতু নট ইকুয়াল টু 0, তাহলে এটা লেস দ্যান ইকুয়াল টু কি হবে, আলটিমেটলি লেস দ্যানই হবে, কারণ এ ইন্টারসেকশন বি তো 0 নয়, তাহলে এটা লেস দ্যান পি অফ এ প্লাস পি অফ বি হবে। যেহেতু এটা 0 নয়, 0 থেকে বড়, 0 থেকে তো ছোট হবে না, কারণ প্রবাবিলিটি 0 থেকে ছোট হয় না। তাহলে এই ঘটনাটাও, এটাও ভুল, এই বিবৃতিটাও ভুল। তাহলে এবার সি এর দ্বারা কি বলছে দেখো, একটি ঝোঁকশূন্য পাশাকে n বার ছোড়া হলে পরীক্ষার নমুনা দেশে 6n সংখ্যক সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দু পাওয়া যাবে। তাহলে আমাদের কি বলছে যে একটা ঝোঁকশূন্য পাশাকে n বার ছোড়া হলো, n বার ছোড়া হলে পরীক্ষার নমুনা দেশে 6n সংখ্যক সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দু পাওয়া যাবে। সিক্স এন সংখ্যক সমভাবে সম্ভাব্য
নমুনা বিন্দু। তাহলে আমরা জানি যে একটা পাশা একবার ছোঁড়া হলে 6খানা নমুনা বিন্দু পাওয়া যায় এবং সবগুলোই সমভাবে সম্ভাব্য। কিন্তু একটা পাশাকে যদি দুবার ছোড়া হয়, একবার দুবার, তাহলে আমরা জানি যে 6a² মানে 36খানা নমুনা বিন্দু পাওয়া যায়। কি করে? সেগুলো তোমরা জানো নিশ্চয়ই, যে প্রথম 1 পাওয়া যাবে, তারপরে 1-এর সাথে 2 পাওয়া যাবে, এরকম করে 1-এর সাথে 6, এবার 2-এর সাথে 1 পাওয়া গেল, 2-এর সাথে 2 পাওয়া গেল। এগুলো 1-এর সাথে 1 মানে কি, প্রথম পাশায় প্রথমবার ছোঁড়া হলে 1 পড়ছে এবং দ্বিতীয়বার ছোঁড়া হলেও 1 পড়ছে। তারপরেরটা কি, প্রথমবার ছোঁড়া হলে 1 পড়েছে, তারপরের বারে ছোঁড়াতে তারপরে 2 মানে 2 সংখ্যাটা দেখাচ্ছে। এরকম করতে করতে লাস্টের বারে 6, প্রথমবারে 6 পড়লো, দ্বিতীয়বারে 1 পড়লো, এরকম করতে করতে লাস্টের বারে দুটোতেই 6 পড়লো, তাহলে 36খানা হলো। 3বার ছোড়া হলে এরকম 6³ হবে, তাহলে এটা হবে 636-এর 6 হাতে 3, 216। তাহলে এরকম করে n বার ছড়া হলে কি হবে, 6n এতগুলো নমুনা বিন্দু পাওয়া যাবে এবং সবগুলো সমভাবে সম্ভাব্য। তাহলে 6n নয়, 6n পাওয়া যাবে। তাহলে এটাও ভুল দিয়েছে, এটাও ভুল আছে, এটা হবে 6n। ওকে, তাহলে ডি এরটা কি বলছে দেখো, একটি ঝোঁকশূন্য মুদ্রা পরপর 5 বার উৎক্ষেপণের যদিচ্ছ পরীক্ষায় নমুনা দেশে 32টি সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দু থাকে। এটা একদম সঠিক। একটি ঝোঁকশূন্য মুদ্রা যদি 5 বার টস করা হয়, তাহলে 32টাই পাওয়া যাবে, কারণ একবার টস করলে হেড অথবা টেল এই দুটো পাওয়া যাবে, দুবার টস করলে হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল পাওয়া যাবে। তার মানে দেখো, এটা 2^1, এটা 2^2, তাহলে 5 বার টস করলে 2^5, তার মানে 32টা সমভাবে সম্ভাব্য নমুনা দেশের এলিমেন্ট থাকবে, বিন্দু থাকবে। তাহলে ডি এরটা সঠিক। 5-এর দাগেরটা কি বলছে দেখো, 5-এরটা কি বলছে দেখো, একটি ঘটনা ঘটার সম্ভাবনা 5/8 হলে ঘটনাটির প্রতিকূলে সুযোগ হবে। স্মরণ করো যে যদি একটি ঘটার সম্ভাবনা m/n হয়, তাহলে সেটার অনুকূলে সুযোগ কি হবে, n-m, আর প্রতিকূলে সুযোগ কি হবে, n-m হবে। তাহলে এখানে বলেছে 5/8 ঘটনা ঘটার সম্ভাবনা যদি 5/8 হয়, তাহলে কি হবে, প্রতিকূলে সুযোগ কি হবে, এটা প্রতিকূলে সুযোগ, এটা হচ্ছে অনুকূলে সুযোগ। তাহলে এটা হবে 8 - 5:5, তাহলে 3:5। তাহলে সি এর দাগেরটা আমার সঠিক উত্তর, 3:5। তাহলে একটি ঘটনা ঘটার সম্ভাবনা যদি 5/8 হয়, তাহলে প্রতিকূলে সুযোগ হবে 3:5। এখানে আমি ফর্মুলাটা লিখে দিলাম, এটা তোমরা দেখে নিও, এছাড়াও বইতে লেখা আছে ফর্মুলাটা। 6 দাগেরটা কি বলছে, একটি ঘটনা প্রতিকূলে সুযোগ 9:4 হলে ঘটনাটি ঘটার সম্ভাবনা কত হবে। এবার দেখো, ঘটনাটি ঘটার সম্ভাবনা যদি প্রতিকূলে সুযোগ যদি a:b হয়, তাহলে ঘটনাটা ঘটার সম্ভাবনা হবে 4/a, মানে এটা হবে b/a+b। ঘটনাটা ঘটার সম্ভাবনা হবে b/a+b, তাহলে এটা হবে 4/9+4, তার মানে হচ্ছে 4/13। তাহলে অ্যান্সার হবে বি এর দাগেরটা, 4/13। ওকে, নেক্সট প্রবলেম, একটি ঘটনা না ঘটার সম্ভাবনা 4/7 হলে ঘটনাটির প্রতিকূলে সুযোগ কি হবে। আমি বললাম যে একটি ঘটনা যদি ঘটার থাকে, যদি a/b বা m/n থাকে, তাহলে এটা হবে n-m হবে, এটা ঘটনাটা না ঘটার সুযোগ। তাহলে এটা যদি ঘটনা না ঘটার হয়, তাহলে ঘটনা ঘটার সুযোগ কি হবে, 3/7। তাহলে এটা কি হবে, 7 - 3:m মানে হচ্ছে 3, তাহলে 4:3।
এখান থেকে করলে কি হবে, এখান থেকে যদি ডাইরেক্ট আমি করি, যদি ঘটনা না ঘটার সম্ভাবনা m/n হয়, তাহলে এটা কি হবে, n মাইনাস m/m, তাহলে এটা হবে 4/3। সে দাগেরটা সঠিক উত্তর। পরের অঙ্কটা কি বলছে দেখো, 8 দাগেরটা বলছে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার মধ্য থেকে উদ্দেশ্যহীনভাবে একটি সংখ্যা তোলা হলে তোলা সংখ্যাটি জোড় হওয়ার সম্ভাবনা হবে। তাহলে প্রথম 11টা স্বাভাবিক সংখ্যা কি, 1 2 3 4 5 6 7 8 9 10 আর 11। এর মধ্যে দেখো জোড় সংখ্যা কতগুলো আছে, 2 4 6 8 10। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে টোটাল সংখ্যা কতগুলো আছে, 11টা। এর মধ্যে 5টা হচ্ছে জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা হচ্ছে 5/11। তাহলে অ্যান্সার হবে আমার ডি এর দাগেরটা। ওকে, নেক্সট প্রবলেম। 9 দাগেরটা কি বলছে দেখো, একটি ঝোঁকশূন্য মুদ্রা 3বার টস করা হলে ঠিক একটি হেড পাওয়ার সম্ভাবনা হবে। তাহলে একটি ঝোঁকশূন্য মুদ্রা 3বার টস করা হচ্ছে, এখানে আমরা কতগুলো নমুনা বিন্দু পাবো, আমরা এখানে নমুনা বিন্দু পাবো 2 টু দি পাওয়ার 3, তার মানে 8টি নমুনা বিন্দু পাওয়া যাবে, নমুনা বিন্দু। আচ্ছা, এবারে আমরা নমুনা বিন্দুগুলো লিখে নিচ্ছি। প্রথমেরটা হবে হেড হেড হেড, তারপরে হেড হেড টেল, তারপরটা হবে হেড টেল হেড, তারপরটা হবে টেল হেড হেড। এটা একটা টেল নিয়ে হয়ে গেল। তারপরটা হবে হেড টেল টেল, তারপরটা হবে টেল হেড হেড, তারপরেরটা হবে টেল টেল হেড। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, এখানে হবে টেল হেড টেল, টেল হেড টেল। এটা 3টে হয়ে গেল। এরপরে হচ্ছে 2টো হেড নিয়ে হয়ে গেল টেল, এবার টেল টেল টেল। দেখো 8টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8। এখানে দেখো একটা হেড পাওয়ার সম্ভাবনা এবং ঠিক একটি হেড পাওয়ার সম্ভাবনা। তাহলে ঠিক একটি হেড কোথায় পাচ্ছে, 1টা 2টো 3টেতে। এই 8টার মধ্যে 3টেতে আমরা ঠিক একটা হেডই পাচ্ছি, তাহলে 3/8 হবে ডি এর দাগেরটা আবারও সঠিক উত্তর। ঠিক আছে, পরেরটা দেখো, 10 দাগেরটা কি বলছে দেখো, একটি সাধারণ পাশা 2বার ছোঁড়া হলে 11 পাওয়ার সম্ভাবনা কত হবে। একটি সাধারণ পাশা ঝোঁকশূন্য আমি ধরে নিচ্ছি, তাহলে একটি সাধারণ ঝোঁকশূন্য পাশা দুবার ছোঁড়া হলে তার মধ্যে কতগুলো সম্ভাব্য বিন্দু থাকবে, 6 টু দি পাওয়ার 2, মানে 36টা সম্ভাব্য বিন্দু থাকবে। আমি আগের বারেই দেখালাম যে n বার যদি আমরা ঝোঁকশূন্য পাশা ফেলি, তাহলে 6 টু দি পাওয়ার n এতগুলো থাকবে। তাহলে দুবার ছড়া হলে 6 টু দি পাওয়ার 2, তার মানে 36টা নমুনা বিন্দু থাকবে, নমুনা বিন্দু। এবারে দেখো আমরা টোটাল 11 কত ভাবে পেতে পারি, প্রথমটাতে 5 আসবে, তারপরটাতে 6 আসবে, অথবা প্রথমটাতে 6 আসবে, দ্বিতীয়বার ছোঁড়াতে 5 আসবে। তাহলে একবার ছুঁড়লে 5 আসবে আর একবার ছুঁড়লে 6 আসবে, এই দুভাবে ছুঁড়লে আমরা 11 পেতে পারি। তাহলে এটা কত ভাবে পেতে পারি, দুভাবে, প্রথমবার 5 দ্বিতীয়বার 6 আর প্রথমবার 6 দ্বিতীয়বার 5, এই দুভাবেই আমরা যোগ করলে একমাত্র 11 পেতে পারি, আর কোনোভাবে নয়। তার মানে দুবার আমরা 11 পাচ্ছি 36টার মধ্যে, তাহলে প্রবাবিলিটি সংখ্যা অনুযায়ী 2/36 হবে, তাহলে এটা হবে 1/18। তাহলে অ্যান্সারটা হবে আমার এর দাগেরটা 1 এর 18। ওকে, আজ আমরা 10টা প্রবলেম সলভ করলাম। পরের ভিডিওতে আমি আবার 11 থেকে সলভ করা শুরু করব। আমি এই রিদম্যাথ WBCHEC চ্যানেলে ছায়া প্রকাশনী, সাঁতরা প্রকাশনী, পারুল প্রকাশনী যে অঙ্ক বইগুলি আছে 11-12 সমস্ত বইয়ের সলভ করে দেবো, এবং এই 2025 সালে যে সংস্করণটি বেরিয়েছে সেই সংস্করণটিকে আমি প্রমাণ ধরে, মানে ওই সংস্করণের বইতে যে অর্ডারে প্রশ্নগুলো আছে সেই অর্ডারে আমি প্রশ্নগুলো সলভ করে দেবো। এবং রিদম্যাথ জেই চ্যানেলে আমি WBCHEC, জেই মেন এবং জেই অ্যাডভান্স এই পরীক্ষার বিভিন্ন রকম যে PYQগুলো থাকে সেগুলো আমি সলভ করে দেবো। এবং এই রিদম্যাথ জেই চ্যানেলের লিঙ্ক তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে এবং চ্যানেলের প্রোফাইলে লিঙ্ক সেকশনে দেওয়া আছে, তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে নাও যাতে তোমরা এই PYQগুলো দেখে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, পরবর্তী 11 থেকে সলিউশন আমি পরের ভিডিওতে আনছি। ধন্যবাদ।